2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য এই সময়ের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে। এছাড়া সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই মাসেই জুলাই সনদ দেওয়ার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে। বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কমিশনগুলো তাদের প্রস্তাব পেশ করে। রাজনৈতিক দলগুলোতে নানা বিষয়ে বিভাজন দেখা যায়। আলোচনা তীব্র হয় কোন বিষয়গুলোতে সংস্কার হবে, কত দ্রুত সেগুলোর বাস্তবায়ন হবে, কত জলদি নির্বাচন দেয়া হবে তা নিয়ে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক হয় অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের। আলোচনা চললেও অনেকগুলো বিষয়ে কোনোভাবেই একমত হওয়া যাচ্ছিল না, বরং জাতীয় নির্বাচনের দাবি জোরালো হয়ে ওঠে। অবশেষে সেই নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। জুলাই মাসেই সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ দেওয়ার কথাও জানান তিনি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেল প্রস্তাবিত ছিল। বিষয়টি এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। সংস্কার বিষয়েও জানিয়েছেন সরকার প্রধান। মে মাস পর্যন্ত বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে 54টি মন্ত্রণালয়ে ইতিমধ্যে 129টি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। সেই সাথে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার আগামী রোজার ঈদের আগেই গ্রহণযোগ্য জায়গায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ, অনিয়ম, দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি। সরকারের বন্দর ব্যবস্থাপনা উদ্যোগের প্রতিও সমর্থন চান প্রধান উপদেষ্টা। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের সহযোগিতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমিয়ে আনা, বিদেশি বিনিয়োগ, প্রস্তাবিত বাজেট, অর্থনীতির বেশিরভাগ সূচক ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার কথাও জানান প্রধান উপদেষ্টা। আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।